নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার 24 আওয়ার্স টিভির মুখোমুখি আমরা পেয়ে গিয়েছি রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী জাভেদ আহমেদ খানকে। আমার প্রথমেই 24 আওয়ার্স টিভিতে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে ইস্যুটা নিয়ে প্রশ্ন না করলেই নয়, বাংলাদেশ ইস্যু আপনি জেনে থাকবেন যে হিন্দুদের ওপর নিপীড়নের ঘটনা আকছার সেই ছবি আমরা তুলে ধরছি এবং শুধু তাই নয়, ভারতের সম্মান সেখানে জড়িত রয়েছে। পতাকাকে কিভাবে মারিয়ে দেওয়া হয়েছে সেই ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা প্রত্যেকেই দেখিয়েছি। অনেক ছবি আছে আমরা একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যম হয়ে দেখাতে পারিনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সেটা কিন্তু দেখেছি। আমি প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে করব যে এই সমগ্র ঘটনা যা নিয়ে এই মুহূর্তে শুধু বিশ্বজুড়ে তোলপাড় চলছে, আমাদের দেশ এবং আমাদের রাজ্যেও কিন্তু তার প্রভাব পড়েছে। দেখুন, জিনিসের নিন্দনীয় ঘটনা যেটা হয়েছে বাংলাদেশে, সংখ্যালঘু সে হিন্দু হোক মুসলিম হোক, তাদের সঙ্গে কোনো এরকম দুর্ঘটনা হওয়া উচিতই না। আর যে সরকার আছে তার দায়িত্ব আছে। আর সংখ্যাগুরু যেখানে যে মানুষ আছে, বাংলাদেশে মুসলমানের সংখ্যাগুরু, তাদের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘুদের দেখভাল করা এবং তাদের পাশে দাঁড়ানো। আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রোটেস্টও করেছি। দরকার হবে রাস্তায় আমরা নামবো, যাতে ওদের কিরমছে সিকিউরিটির ব্যবস্থাটা করা হোক। ইউনূস সরকার কেন নীরব বসে আছে, কেন কিছু অ্যাকশন নিচ্ছে না, এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। আমরা যেহেতু দু দেশের ব্যাপার আছে, আমরা রাজ্য সরকার আছে আমাদের এখানে, আর ওইখানে দিল্লির সরকার আমাদের যে আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমাদের মাটির মানুষের নেত্রী আবেদনও করেছেন কি ইমিডিয়েট কিরমছে সেই জায়গায় হস্তক্ষেপ করা হোক এবং এই অত্যাচার, এই কিরমছে মারামারি, খুন রেজি, এটা বন্ধ হোক। এবং অনেক কিরমছে সংখ্যা লোক যারা মানুষ আছেন তারা অসুবিধা আছেন, অনেক লোক হসপিটাল ভর্তি আছেন, অনেক লোকের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা অন্যায়, এটা মেনে নেওয়া যায় না। সভ্য সমাজে প্রত্যেকটা মানুষের অধিকার আছে কিরমছে থাকা এবং বেঁচে থাকা, এবং কিরমছে সম্মানের সঙ্গে বাঁচার থাকার অধিকার আছে। প্রধান বিরোধী দল যারা রয়েছেন এই মুহূর্তে রাজ্যে, বিরোধী দলনেতা, তিনি বলছেন যাহাই ওপারে ইউনূস সরকার তাহাই এপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বারবার আক্রমণ করছেন, শান্তি সেনা চেয়ে নীরব কেন, প্রতিবাদ কোথায়? দেখুন, জিনিসটা হচ্ছে ওনার বলবার অধিকার আছে, উনি বলছেন, কিন্তু জিনিসটা হচ্ছে আজকে দুটো রাজ্য না, দুটো দেশের ব্যাপার আছে এখানে। যেখানে সেইখানে রাজ্য সরকার কি করতে পারে? রাজ্য সরকার নিন্দা করতে পারে, রাজ্য সরকার করতে পারে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে বলতে পারে ব্যবস্থা নেওয়ার জন্য। এর বেশি কিছু করতে পারে না। কেন, সেটা আমাদের নেত্রী, মামাটি মানুষের নেত্রী খুব প্রথম দিনই বলেছেন, একদম স্পষ্ট বলেছেন, কেন্দ্রীয় সরকার যে কিরকম যে স্টেপ নেবে তার পাশে আমরা থাকবো। এরপর আর কিছু কথা হতে পারে না, এরপরে কিছু হতে পারে না। কিন্তু এই মুহূর্তে আমরা যে ঘটনা দেখছি এবং যে মানে সেটা প্রতিদিনই বাড়ছে, আমরা দেখছি হিন্দু নিপীড়ন। ভারত সরকারের শক্তপোক্ত একটা স্ট্যান্ড পয়েন্ট থাকা দরকার, সেটাও তো আমরা লক্ষ্য করতে পারছি না। এই মধ্যে দাঁড়িয়ে কি চাইছেন আপনারা? এই যে সংখ্যা লঘুদের ওপর হামলা সেখানে হচ্ছে, কেন্দ্র সরকারের দিকে তো তাকিয়ে রয়েছে প্রত্যেকেই, একটা শক্তপোক্ত স্ট্যান্ড পয়েন্ট। শুধু তাই নয়, অন্যান্য দেশগুলো যারা ভারত বিদ্বেষী দেশ, তারাও তো এখানে একটা ফায়দা তোলার চেষ্টা করছে। দেখুন, এটা আমি ফরেন পলিসির ম্যাটার আছে, এর উপর আমি কোনো শুধু এইটা বলবো, এটা আমরা নিন্দা করছি, এ ধরনের ঘটনা হওয়া উচিত না, আর আমরা প্রতিবাদ করছি। আমাদের যদি কেন্দ্রীয় সরকার বলে রাস্তায় কিরম সে যারা অন্য অন্য কিরম সে নিউট্রাল মানুষ আছেন, যারা কোনো অন্য কিরম সে তাদের রাজনীতির কোনো ব্যাপার নেই, তারা যদি যখন রাস্তা লাভেন, যদি আহ্বান জানান, আমরাও তাদের সঙ্গে রাস্তা লাভতে পারবো, কোনো অসুবিধা নেই। এর এর পাশাপাশি আমরা গতকালকে একটি ভাইরাল ভিডিও দেখেছি, সেখানে ঠাকুরগঞ্জে, বাংলাদেশের ঠাকুরগঞ্জ এলাকা, যেটা আমরা জানি শেখ হাসিনার বাড়ি, সেখানে একদম প্রকাশ্যে দেখানো, মানে মাইকিং করা হচ্ছে যে মহিলাদের বাজারে বেরোনো যাবে না, মহিলারা যদি বাজারে বের হয় তাহলে তাদেরকে তারা পণ্য বিক্রয় করবে না, পর্দার ব্যবস্থা করতে হবে। এটা ইসলাম বিরোধী। দেখুন, দু দেশেই আমরা আফগানিস্তানের পথে যাচ্ছি বাংলাদেশ। দেখুন, আফগানিস্তান শুধু না, আমাদের এখানে যারা কিরকম সে ফান্ডামেন্টালিস্ট আছে, সে বিজেপির মধ্যে আছে, আরএসএসের মধ্যে আছে, সে অন্য অন্য কোনো সে পার্টি ধর্মের মধ্যে আছে, তারা কিন্তু এইখানেও কিরকম সে কে কী কাপড় পরবে, কে কী করবে, সেটা নিয়ে তারা নিজের ফাতোয়া দেন, তারা নিজের বক্তব্য রাখেন। এই তো কালকে দেখলাম, আজকেই খবর কাগজে দেখলাম, ট্রেনে একজন যাচ্ছিল, তাকে খুন করে দেওয়া হলো। তার দোষটা হচ্ছে সে সংখ্যালঘু।
আজকে এরকম ঘটনা যারাই করছে তারা অমানুষ, তারা মানুষ হতে পারে না, সিভিল সোসাইটির মধ্যে তারা থাকলেও তাদের অধিকার হতে পারে না। আজকে যারা এখানে এই ধরনের মাইকিং করছেন তাদের পরিষ্কার একটা কথা আমরা বলতে চাই, ভারতের মুসলমানরা তাদের সঙ্গে নেই, ভারতের মুসলমান, বাংলার মুসলমান তাদের সঙ্গে নেই। আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, ইসলাম ধর্ম তো কোনো জায়গায় এরকম লেখা নেই কিরকম সে নিজের কিরকম সে যারা প্রতিবেশী আছে কি ভাইরা আছে কি বন্ধুরা আছে, অন্য ধর্মের মানুষ আছে, তাদের উপরে কোনো রকম অত্যাচার আমরা আমাদের কিরকম সে ডিকটেশন তাদের উপরে চালাতে পারবো, ডিক্টেটরশিপ চালাতে পারবো, এটা কোনো জায়গায় লেখা নেই। এবং ইসলাম ধর্ম কিরকম সে ব্রাদারহুডের আহ্বানটা দেয়, সবকে বলে শান্তির কথা বলে এবং সবকে নিয়ে চলবার কথা বলে। ইসলাম ধর্ম আর একটা জিনিস বলে, যে দেশ আছে সে দেশের আইনটা মানতে হবে। শুনুন, ওটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, দু দেশের ব্যাপারে যে ওদের কী আইন আছে আমি তো জানি না, কিন্তু জিনিসটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার যেটা হচ্ছে কিরকম সে নিষ্প্রক্রিয়, কিরকম সে নিউট্রাল, কিরকম সে বিচার ব্যবস্থা হওয়া চাই, লেভেল প্লেইং ফিল্ড হওয়া চাই, এবং মানুষ হওয়ার জন্যে তার কিরকম সে যেরকম ভগবান কিরকম সূর্যের আলো সবার জন্য করেছে, সবার জন্য বাতাস আছে, সবার জন্য পানি আছে, সেইখানে কোনো ভাগ বাটোয়ারা নেই। সেরকমই আইনেও আজকে তাদের সংবিধানও আমাদের সংবিধানও মানুষকে মানুষ হিসাবে যদি মনে করে তাহলেই আজকে আর শুধু মনে করে না, তার সম্মান করে এবং তাদের অধিকার সেটা হরণ না করে, তাহলেই আজকে কোনো ঝগড়া কোনো মূল্যবাদীর কোনো মাথা তুলতে পারবে না, আমি বিশ্বাস করি।